তুই যে কোন ধরে জ্ঞান দিতেছস এতক্ষণ আমার গুস্তটা দেয়ালাই লইলে চাইছিলাম আমার সাথে করে আপনারা নামাজে নিয়ে যাবার লাইগা, যাতে করে আপনারও সব কামাই হয় আমারও সব কামাই হয়। আচ্ছা আপনি থাকেন, আমি নামাজটা পড়ে আসি। আরে বাবা হ্যাঁ দেমাক দেও, হ্যাঁ যেমন গরুর মাংস ব্যস্ত হয়েছে না স্বর্ণ ব্যস্ত হয়েছে। হ্যাঁ ভাই, আপনি আমার নয়েন গুস্ত দেই। আপনার এনের গুস্ত ইত্যা ভালো হইব নি? গেছেন তো গাই গরুর গুস্ত কিনতেন, আর আমার নাই আছি গান যায় গুস্ত বালানি। হ্যাঁ এই দেখেন অরিজিনাল দেশি আর গরু। আমি সবসময় এই দোকানের গুস্ত নেই, গুস্ত কোনদিন খারাপ হয়েছে না, কিন্তু এই দোকানের যে পোলাটা হ্যাঁ যে বেয়াদব ইত্যা গুলো ব্যবসা করতে না। হ্যাঁ হইলো মুরব্বিকার ফুলা, হ্যাঁ একটু বেদ বই। হ্যাঁ ভাবে অসুস্থ দেখা হ্যাঁ কয়দিন ধরে দোকানদারি করতেছে। একটু না হ্যাঁ একটু বেশি বেয়াদব। হ্যাঁ আমি টিয়াদা গুস্ত নিতে আইছি, আর হ্যাঁ এমন ভাব ধরছে হ্যাঁ যেমন আমি ফ্রিতে নিতে আইছি, দৌড়াই গেছে কেন আমার সত্য। হ্যাঁ কথা বাদ দেন, আপনার ঘুষ কয় কেজি তুমি এটা এখন দেন 2-3 কেজি। এই নেন ভাই আপনার গুস্ত। এই যে নতুন গোসাই কাস্টমার তুই আছে নামাজও যাও গা, ইত্যা করলে তো গুস্ত ব্যস্ত না, গুস্ত লই আর রাত বইয়া ধামন লাগবো। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, আমার তকদিরে যদি সারা রাত গোস্ত লয়ে বয়ে থা লাগে তাইলে আমার তাই করা লাগবো। কাস্টমার ভালা তুই যাই বাগা, আবার এন্দা তোক দিরে দোয়াই দাও, এর চেয়ে ভালা দোয়ানদারি তুই ভাই যাও গা। হায় রে দুনিয়ার মানুষ, সবাই বর্তমানে টাকার পাগল। ভাই আপনার টোটাল কয় কেজি গুস্ত হইব? হইব 40-45 কেজির মতো। কয় কেজি হয় সঠিক করে একটা মাপ দেন। কে রে, আপনি কি সব গোস্ত নিবেন? অবশ্যই নিমু, আমার বাইরের রাইতে একটা প্রোগ্রাম আছে তো, আপনি তাড়াতাড়ি সবগুলা গুস্ত মাপ দেন। ঠিক আছে দিতেছি। ভাই সবগুলা গোস্ত তো বিক্রি করে দিলাম, এখন তো বাড়িতে যাবো গা। গুস্ত বেচা ভাই যাই বাগা, অনে আলা আমি কি করতাম? আপনি না কইলেন আমার গোস্ত লয়ে সারা রাত বয়ে থা লাগবো, আল্লাহ না করুক আমনের ইনি পরে সারা রাত গোস্ত লয়ে বয়ে থা লাগে। দেখেন আমরা সবাই হইছি মুসলিম, আমরা যেই কাজই করি না কে লিগা, নামাজটা ঠিক রাখলে তো আর ক্ষতি নাই। যে আল্লাহ এত নিয়ামত দিয়ে আমগরে পৃথিবীতে বাঁচায় রাখছে, আর আমরা এই পৃথিবীর লোভ লালসায় ফইরা সে আল্লাহর বুইলা গেছি। আমাদের প্রত্যেকটা মুসলিমেরই উচিত আমরা যা কাজই করি না কে লিগা 5 ওয়াক্ত নামাজটা ঠিক রাখ। আপনি আল্লাহরে সন্তুষ্ট রাখবেন তো আল্লাহ পাক আপনারে খুশি রাখবো। আমি যদি ভুল কিছু বইলা থাই তাইলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি গেলাম, আসসালামু আলাইকুম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিন।